চলুন আজ এক অন্যরকম গল্পের জগতে ঢুকে পড়া যাক। এই গল্পের নাম ছায়া, স্বপ্ন এবং জাদুকরি বাজার। এখানে স্বপ্ন সত্যি হয়, তবে তার জন্য বেশ বড় একটা মূল্য দিতে হয়। এই গল্পের ঠিক কেন্দ্রে আছে রিয়া নামের এক কিশোরী। তো সবার আগে চলুন ওর সাধারণ জগৎটাকে একটু চিনে নেওয়া যাক। এক ছোট্ট সাদামাটা গ্রামে থাকত রিয়া। ওর চারপাশটা দেখতে হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু ওর মনের ভেতরে লুকিয়ে ছিল এক অসাধারণ কল্পনার জগৎ। ওর হাতে যেন জাদু ছিল, সত্যি। ও এমন সব জিনিস বানাতো যা দেখলে চোখ জুড়িয়ে যায়। ছোট ছোট খেলনা, নিখুঁত কাঠের পুতুল, এমনকি জিউ চারাগাছ। ওর প্রত্যেকটা সৃষ্টিতে থাকত অনেক যত্ন আর এক টুকরো স্বপ্নের ছোঁয়া। কিন্তু মুশকিলটা ছিল অন্য জায়গায়। ওর গ্রামের লোকেরা ওর এই অসাধারণ প্রতিভার কোনো মূল্যই দিত না। তাদের কাছে এগুলো ছিল নেহাতি ছেলে মানুষই, মানে সময়ের অপচয় আর কি। কিন্তু রিয়া তো হার মানার পাত্রী ছিল না। ও মনে মনে নিজেকে বলতো, আমি আমার স্বপ্নের পুতুলগুলো মানুষকে দেখাবই, কেউ না কেউ তো নিশ্চয়ই আমার যত্ন আর কল্পনার দাম বুঝবে। এই জেদটাই ওর স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল। আর ঠিক এমন সময়ে ওর জীবনে একটা নতুন মোড় এলো। গল্পের এই পর্বটা হলো স্বপ্নের টিকিট, যা ওর সব কিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখত। হঠাৎ একদিন কোত্থেকে যেন ওর হাতে এসে পড়ল একটা অদ্ভুত টিকিট। এটা ছিল এক জাদুকরি বাজারের টিকিট, যা ওর জন্য এক নতুন পৃথিবীর দরজা খুলে দেওয়ার কথা বলছিল। এখন প্রশ্ন হল, এই জাদুকরি বাজারটা আসলে কি? ভাবতে পারেন এমন একটা জায়গার কথা, যেখানে টাকা পয়সা নয়, বরং কল্পনা দিয়ে কেনাবেচা হয়। এখানে যে কেউ তার স্বপ্নের তৈরি জিনিস বিক্রি করতে পারত, আর সেটার দাম ঠিক হতো তার সৃজনশীলতা দিয়ে। তো সেই টিকিটটা হাতে নিয়ে রিয়া পৌঁছে গেল জাদুকরি বাজারে। ওর জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা বোধহয় শুরু হতে চলেছিল। বাজারে গিয়ে রিয়া যা দেখল তা একটু অদ্ভুত। যেমনটা এখানে দেখা যাচ্ছে, 40% লোক তো ওর কাজ দেখে অবাক, আরও 30% ওর কাজ থেকে অনুপ্রেরণা পেল। কিন্তু বাকি 30%? তারা ওর স্বপ্নকে নিয়ে হাসাহাসি করল, উড়িয়ে দিল। জীবনে প্রথমবার ও একই সাথে প্রশংসা আর প্রত্যাখ্যান দুটোরই স্বাদ পেল। জীবনে এই প্রথমবার রিয়ার কাজের দিকে কেউ ফিরে তাকালো, তার বিচার করল, আবার প্রশংসাও করল। এই যে স্বীকৃতি, এটা ও নিজের গ্রামে কখনো পায়নি। এটা ওকে এক নতুন আত্মবিশ্বাস দিল। কিন্তু গল্পটা তো আর এত সোজা সাপটা নয়। এরপরই এলো গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা, যেখানে রিয়াকে ওর সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হল। হঠাৎ করেই ওই যারা ওকে নিয়ে হাসাহাসি করছিল, তাদের মধ্যে কয়েকজন হিংসায় জ্বলে উঠল। তারা এগিয়ে এলো ওর বানানো সুন্দর জিনিসগুলো নষ্ট করে দিতে, ওর স্বপ্নের পুতুলগুলো ভাঙার জন্য তার হাত বাড়াল। এই দৃশ্যটা দেখে রিয়া ভয়ে যেন পাথর হয়ে গেল। চোখের সামনে নিজের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যেতে দেখছিল। ওর কিচ্ছু করার ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটল যা কেউ ভাবতেও পারেনি। রিয়ার ছায়াটা, যেটা সব সময় চুপচাপ ওর সাথে থাকত, হঠাৎ করে যেন প্রাণ পেয়ে উঠল। ওটা বড় হতে শুরু করল, আর এক জাদুকরী শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। ওই জাদুকরী ছায়া শুধু ওই লোকগুলোকে থামিয়ে দিল না, রিয়াকে এমন একটা কথা বলল যা ওর পুরো জীবনটাই বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্বপ্ন বাঁচানোর জন্য শুধু সৃষ্টি করলেই হয় না, সাহসও লাগে। এই কথাটাই ছিল গল্পের আসল চাবিকাঠি। এই ঘটনার পর থেকেই গল্পটা আর একটা বাঁক নিল। এবার আমরা জানব স্বপ্নের আসল দামটা ঠিক কী। শেষ পর্যন্ত বাজারের সবাই রিয়ার কাজের গুরুত্ব বুঝতে পারল। যারা একসময় হেসেছিল, তারাও শেষে ওর প্রতিভার প্রশংসা করতে বাধ্য হল। আর রিয়া, ও শুধু সবার প্রশংসা পেল না, বরং তার চেয়েও বড় একটা জিনিস শিখল। ও বুঝল যে স্বপ্ন পূরণ হয় নিজের ভেতরের বিশ্বাস আর ধৈর্য দিয়ে। বাইরের লোক কি বলল, তার চেয়েও বড় হল নিজের ওপর আস্থা রাখা। তাহলে এই চমৎকার গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম? প্রথমত, স্বপ্নকে বাঁচাতে হলে সাহস আর ধৈর্য দুটোই লাগে। দ্বিতীয়ত, আপনার কাজ হয়তো প্রথমে কেউ পাত্তা দেবে না, কিন্তু লেগে থাকতে হবে। একদিন মানুষ তার মূল্য বুঝবেই। আর সবশেষে সবচেয়ে জরুরি হল সত্যিকারের সমর্থন, ঠিক ওই ছায়ার মতো, যা সবচেয়ে কঠিন সময় পাশে এসে দাঁড়ায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, কখন, কোন মুহূর্তে আমাদের ভেতরের সাহসটা ঠিক রিয়ার ওই ছায়ার মতো জেগে ওঠে আর আমাদের স্বপ্নগুলোকে রক্ষা করে? একটু ভেবে দেখবেন।